দেখুন, সমাজের একদম সচেতন নাগরিক হিসেবে আমি সবসময় যৌতুকের প্রথার বিরুদ্ধে গর্জন করেছি এবং করে যাব। আমার এই প্রতিবাদ হবেই এবং চলবেই। যৌতুক এটা কোন ধরনের নিয়ম সমাজে? এসব নিয়ম কানুন যে কে সৃষ্টি করেছে? হ্যাঁ, বিয়ে করতেছেন, আপনি বিয়ে করলে কি যৌতুক নিতে হবে নাকি? বিয়ে করলে যৌতুক নিতে হবে? হ্যাঁ, এখন যদি মেয়ের বাড়িতে যদি ভালোবেসে আপনাকে কোনো গিফট টিফট দেয়, কোনো এক্সপেন্সিভ ঘড়ি, বাইক, কার এগুলো দেয়, সেটা অন্য ব্যাপার। সেটা তো ভালোবেসে দিচ্ছে, এটা কি যৌতুক নাকি? এটা তো যৌতুক না। তাহলে যৌতুক নিতে হবে? পুরুষ মানুষ কি যৌতুক নেই? পাগল। এখন মেয়ে বাড়ি থেকে যদি বলে যে ছেলের মাকে সোনা দিয়ে ভরিয়ে দিবে, সেটা অন্য ব্যাপার। এটা তো ছেলের মাকে তারা ভালোবেসে দিচ্ছে, ছেলের মা। এটা কি যৌতুক নাকি? এটা কীভাবে যৌতুক হয়? ভালোবাসা। এরপর যৌতুক লাগবে? যৌতুক, 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 যেখানে যাই শুধু যৌতুক, যৌতুক। যৌতুকের বিরুদ্ধে ভাই। যৌতুক কোন ধরনের কথা এটা? হ্যাঁ, এখন মেয়ের বাড়ি থেকে যদি আপনার ভালোবেসে যদি তারা তার মেয়েকে টাকা দেয়, সেটা তো তার মেয়েকে দিচ্ছে। সেটা কি যৌতুক? হ্যাঁ, মেয়ে সেটা আলাদা ব্যাপার, যে মেয়ে বা আমাদের বাসায় আসলে আমরা কেড়ে নেবো, সেটা অন্য ব্যাপার। কিন্তু এটা যৌতুক না। এটা কীভাবে যৌতুক হয়? পাগলের মতো শুধু যৌতুক, যৌতুক, যৌতুক। যৌতুকের বিরুদ্ধে। আমার এই যৌতুক শব্দটা শুনলেই বিরক্ত লাগে। মানে আমি তো আবার ভাই এইসবের মানে একটি উপরে। আমি এই যৌতুক টৌতুক পছন্দ করি না। ঠিক আছে, এইসব আমার টাচ করতে পারে না। হ্যাঁ, এখন মেয়ের বাবা যদি 50-60 লাখ টাকা জমি জমা যদি লিখে দিয়ে ভালোবেসে, সেটা অন্য ব্যাপার। যৌতুক, নো 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 নো, যৌতুক, যৌতুক নিয়ে যাবে না। আমি যৌতুকের বিরুদ্ধে, একদম বিরুদ্ধে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমি কিন্তু যৌতুকের বিরুদ্ধে কথা বলি। সবসময় সে নো টু ড্রাউরি। যৌতুককে না বলুন। ঠিক আছে, আমি এটা কিন্তু বলি। কারণ প্রচুর লাইক কমেন্ট পাওয়া যায় মানুষের। প্রচুর লাইক কমেন্ট পাওয়া যায়, মানুষ লাইক কমেন্ট দেয়। এবার আমার কমেন্ট দেখে অনেকে আবার শিখে। এই তো মাঝে একজন ছোটো ভাই বললো যে ভাই, আপনার পোস্টগুলো দেখে আমি শিখেছি এবং আমি 10-12 লাখ টাকা বিয়েতে যৌতুক নিয়েছি। শিখেছে, বুঝছেন? শিখেছে কিন্তু। সো এই যৌতুক, এগুলো মাথা থেকে বের করতে হবে আমাদের। যৌতুক এটা কোনো কথা? কিন্তু মাঝে আপনার পাশে একটা বিয়ে বা বড় ভাইয়ের বিয়ে হলো, সে 1 পয়সাও যৌতুক নেয়নি। 1 পয়সাও না, সে যৌতুককে না বলেছে। হ্যাঁ, তাকে বিয়েতে উপহার হিসেবে যে আসবাবপত্র বা জিনিসপত্র দিয়েছে মেয়ের বাড়ি থেকে, সেটা বেচলে একটা এরোপ্লেন হয়ে যাবে, সেটা অন্য কথা। সেটা তো যৌতুক না, সেটা তো ভালোবেসে গিফট করেছে। গিফট কি যৌতুক নাকি? গিফট তো যৌতুক না। তাহলে আমাদের উচিত সমাজে যৌতুক প্রথাকে বিলুপ্ত করা। যৌতুক প্রথা ভালো না। যৌতুক কেউ নেই? কোনো পুরুষ মানুষ যৌতুক নিতে পারে? হ্যাঁ, আপনি ব্যবসা করবেন বা আপনার শ্বশুর বাড়ি থেকে 20 লাখ 30 লাখ টাকা নিতে পারেন, সেটা তো যৌতুক না। সেটা কি যৌতুক? বাবা মার কাছ থেকে আমরা টাকা নিই না? তাহলে শ্বশুর শাশুড়ি তো বাবা মা, তার কাছ থেকে নিলেন টাকা, নাহলে জোর করে নিলেন। বাবা মার কাছ থেকে কোনো জোর করে নিই না। এটা কি যৌতুক নাকি? যৌতুককে সবসময় না বলুন। সে নো টু যৌতুক।